নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে শিয়ালকোটের সবচেয়ে আলোচিত বিষয় বেসরকারি চ্যানেল হোক, সোশ্যাল মিডিয়া হোক বা বড় বড় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবাই শিয়ালকোট নিয়ে আলোচনা করছেন। আসলে শিয়ালকোট পাকিস্তানের একটি শহর যা ভারতের জম্মু থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এবং এই শিয়ালকোট শহরটি নিয়ে বেশ কয়েকটি ডেভেলপমেন্ট সামনে এসেছে। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনী এটি নিয়ে এতটাই চিন্তিত যে তারা শিয়ালকোটে তাদের TPS-77 রাডার মোতায়েন করেছে। কারণ পাকিস্তান সেনাবাহিনীর ভয় পাচ্ছে এটা যে ভারতীয় সেনাবাহিনী রাতারাতি শিয়ালকোটকে দখল করতে পারে এবং এর নাম পরিবর্তন করে ফেলতে পারে, এবং তারা এও ভয় পাচ্ছে যে পরের দিন সকালে যখন পাকিস্তানিরা ঘুম থেকে উঠবে তখন তারা শিয়ালকোটকে ভারতের অংশ হিসেবে দেখতে পাবে, এবং সেই কারণেই TPS-77 রাডার শিয়ালকোটে মোতায়েন করা হচ্ছে। যদি ভারত আক্রমণ করে বা আক্রমণ করার চেষ্টাও করে, তাহলে এমন পরিস্থিতি তারা এই সমস্ত সরঞ্জামের সাহায্যে, মানে অ্যান্টি এয়ারক্রাফট, অ্যান্টি ড্রোন মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ভারতকে থামানোর চেষ্টা করবে অথবা ভারতের আক্রমণ শনাক্ত করার চেষ্টা করবে। আমি যে আপনাকে কেবল শিয়ালকোট সম্পর্কে এই খবরটি বলছি তাই না, এই বাইরেও একটি গুরুত্বপূর্ণ খবর আছে। আসলে এটি শিয়ালকোটের একটি স্যাটেলাইট ছবি যা আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি ভারতের উপর পহেলগাম আক্রমণ করার আগের একটি স্যাটেলাইট চিত্র, এবং এতে আপনি দেখতে পাচ্ছেন যে ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত যে চেনাব নদী আছে এর প্রথম শাখাটি শিয়ালকোটে অবস্থিত, এবং আপনি এটাও দেখতে পাচ্ছেন যে পহেলগাম আক্রমণের আগে সেখানে কতটা জল প্রবাহিত ছিল, কিন্তু পহেলগাম আক্রমণের পর ভারত সিন্ধু চুক্তি বাতিল করে তা বন্ধ করে দেয়, এবং এরপরে পরিস্থিতি কিছুটা এইরকম যেটি এক্ষুনি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে দ্বিতীয় ছবিটি, যা গত 29শে এপ্রিল 2025 তারিখে তোলা হয়েছিল, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে জল সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে আকরিক অর্থে ভারত এবং পাকিস্তানের সেসব অঞ্চলগুলি, বিশেষ করে পাঞ্জাব, যার চেনাব নদীর উপর অনেক নির্ভরশীলতা রয়েছে। তারা এই সময়ে প্রতিটি ফোঁটা জলের জন্য পাগলের মতো চটপট করতে শুরু করে, এবং আগামী সময়ে পরিস্থিতি আরও খারাপ হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। কারণ এই সময়ে পাকিস্তান আর্মি বলেছিল যে ভারত সবসময়ের জন্য জল সঞ্চয় করতে পারবে না, আমাদের জল সঞ্চয় করার ক্ষমতা নেই, মানে ভারতের জল সঞ্চয় করার ক্ষমতা নেই। এটা কে বলছে? পাকিস্তানের আর্মি বলছে। এবং কিছু লোক এমনকি এটাও বলছে যে ভারত যাই করবে না কেন জল ছেড়ে দিতে হবে। তাই সেই সব লোকদের জন্য আমি বলছি যে ভাই দেখো, ভারতের চিরতরে জল সঞ্চয় করার কোনো মানসিকতা আদৌ নেই। আমাদের পরিকল্পনা হলো সঠিক সময়ে জল সঞ্চয় করা এবং সঠিক সময়ে জল ছেড়ে দেওয়া, যার অর্থ যখন ফসল চাষ করার সময় হবে তখন কয়েক মাসের জন্য জল সাপ্লাই বন্ধ করে দেওয়া, এবং যখন পরবর্তী ফসল কাটার সময় আসবে সেই সময়ে জল ছেড়ে দেওয়া। ভারত পূর্ণরূপে এটি করতেও পারে এবং এটি করার জন্য পুরোপুরিভাবে সক্ষমও। যদিও অনেক লোক এটাও বলবে যে ভাই দেখো, আমাদের এইসব করা উচিত না। যদিও পাকিস্তান আমাদের পেহেলগামে আক্রমণ করে, টেররিস্ট অ্যাটাক করে, যাই করুক না কেন, তারপরে পাকিস্তানের উপর আমাদের এসব করা উচিত না, কারণ আমরা ভাই মানবিকতার লোক। এই জন্য আমাদের পাকিস্তানের উপর আক্রমণ করা উচিত না, পাকিস্তানের উপর আমাদের এরকম করে জল ছাড়া উচিত না। তো আমি এই সমস্ত লোকের জন্য এইটা বলছি যে দেখুন, এটা এই জন্য জরুরি যে পাকিস্তানের সেনাবাহিনী, সরকার অথবা সন্ত্রাসী সংগঠন সকলেই স্থানীয় সমর্থন পায়, এবং যদি স্থানীয় সমর্থন না থাকে তাহলে ওরা ভারতের কাছে ঝুঁকতে বাধ্য হবে। আর যদি 1 বছরের জন্য স্থানীয় সমর্থন না পেয়ে থাকে তাহলে দেখবেন সেনাবাহিনী এবং সন্ত্রাসী সংগঠনগুলি মাত্র 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু তারা স্থানীয় জনগণের কাছ থেকে অসাধারণ সমর্থন পায়, এবং এর ফলে তারা সমৃদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। আমাদের সর্বত্র পাকিস্তানে আঘাত করতে হবে, শুধু যে শিয়ালকোটে আঘাত করতে হবে তাই না, সর্বত্র পাকিস্তানে আঘাত করতে হবে। তবে তারা বুঝতে পারবে যে পাকিস্তান পাঙ্গাটা কার সাথে নিয়েছে। তবে আমি আপনাকে এটা বলতে চাই যে এটি কেবলমাত্র শুরু। শিয়ালকোটে আরও বেশি মনোযোগের কেন্দ্রবিন্দু হতে থাকবে, আর বিশ্বাস করুন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি আরও বড় কিছু ইন্টারেস্টিং খবর দেখতে পাবেন। তাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেন না একটা ভিডিও মিস না হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকু, ধন্যবাদ।